আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা ডিফারেন্ট ভিডিও দিচ্ছি বিকজ হচ্ছে আমি পড়ার ভিডিও তো দেই 49 বিসিএসের জন্য। এছাড়া হচ্ছে আজকে আমি পারিভাষিক শব্দ আমি যেগুলো পড়বো আমি ভাবছিলাম সেগুলো আপনাদের সাথেও একটু করে শেয়ার করব, বিশেষ করে ভোক্যাব আর পারিভাষিক শব্দ বা ইংলিশ কোনো গ্রামার যতটুকু আমার জানা তার মধ্যে আমি শেয়ার করতে চেষ্টা করব। ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে নোটিফাই করবেন। তো আজকে আমি পড়ছিলাম পারিভাষিক শব্দ। তো এই ওয়ার্ডগুলো আমার পড়া হয়ে গেছে। যারা আমার 1-2টা ভিডিও দেখেছেন জানেন আমি 10টা করে ভোক্যাব পড়ি। এছাড়া আমি বিভিন্ন টপিক ধরে ধরে 49-এর জন্য পড়ছি। আর আমার 46-এ প্রিলি হয়েছিল, তো সামনে তো রিটেন। যাই হোক, তো এই হচ্ছে আজকে আমার ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি, যেগুলো হচ্ছে আমি পারিভাষিক শব্দ হিসাবে পারিভাষিক যে শব্দগুলো আমি শিখবো। 10টা ওয়ার্ড এখানে আছে। সো ফার্স্ট হচ্ছে এনএক্স বা এনএক্সার। সো এনএক্স অর্থটা কি সেটা হচ্ছে আমি প্রথমে লিখব। এনএক্স অর্থ হচ্ছে ক্রোড়পত্র। ক্রোড়পত্র। সো এনএক্স অথবা এনএক্সার এটার অর্থ হচ্ছে ক্রোড়পত্র, এটা পত্র। ওকে, সো এরপরে আছে হচ্ছে ব্যাসিন। ব্যাসিন, BASIN, ব্যাসিন। ব্যাসিন মানে হচ্ছে অববাহিকা। অববাহিকা। এরপরে আছে হচ্ছে বাইল। এরপরে পড়ব হচ্ছে বাইল। সো বাইল হচ্ছে উপ আইন। উপ আইন। সো বাইল মানে হচ্ছে উপ আইন। তারপর হচ্ছে এটা হচ্ছে কূপ। এরপরে পড়ব হচ্ছে কূপ। সো COUP, কূপ। কূপের অর্থ হচ্ছে অভ্যুত্থান। এই যে কয়দিন আগে একটা অভ্যুত্থান গেল, অভ্যুত্থান। ওকে, এরপর আছে হচ্ছে কোঅবজেক্ট, সহযোজিত। এটা মানে হচ্ছে সহযোজিত। এই সো এরপর আছে ডিফেন্ডেন্ট, DEFENDANT, ডিফেন্ডেন্ট, বিবাদী। ডিফেন্ডেন্ট অর্থ হচ্ছে বিবাদী। ডিফেন্ডেন্ট অর্থ হচ্ছে বিবাদী। তারপর আছে ডেপুটেশন। ডেপুটেশন অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব বা প্রেষণ। প্রতিনিধিত্ব বা প্রেষণ। এন্ডোর্সমেন্ট। এরপরটা হচ্ছে এন্ডোর্সমেন্ট, ENDORSEMENT, এন্ডোর্সমেন্ট। এটা অর্থ হচ্ছে সত্যায়ন। ওকে, এরপর হচ্ছে এপিকিউরিজম। এপিকিউরিজম, EPICURISM, এপিকিউরিজম। এটা অর্থ হচ্ছে ভোগবাদ। ভোগবাদ। এরপর এটার উচ্চারণ দুইভাবে করা যায়। ফার্স, ইউকেতে এটার উচ্চারণটা হচ্ছে ফার্স, আর USA-তে যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে ফার্স। সো এরপর হচ্ছে FARCE, ফার্স। ফার্স হচ্ছে অর্থ হচ্ছে প্রহসন। তো এগুলোই হচ্ছে আজকে আমার পারিভাষিক শব্দ ছিল। সো যেমন অ্যানেক্স মানে হচ্ছে ক্রোড়পত্র, এরপরে হচ্ছে ব্যাসিন অববাহিকা, বাইল উপ আইন, কূপ অভ্যুত্থান, কোঅপটেড সহযোজিত, ডিফেন্ডেন্ট বিবাদী, ডেপুটেশন প্রতিনিধিত্ব বা প্রেষণ, এন্ডোর্সমেন্ট সত্যায়ন, এপিকিউরিজম ভোগবাদ, ফার্স অথবা ফার্স প্রহসন। আসলে শেয়ার করার অর্থ হচ্ছে আমার পড়াটাও ভালো হলো, আমার সাথে আমার মানে
এই ভিডিওটার জন্য যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে বা বেনিফিট পায়, তো সেক্ষেত্রে আমার তো কোনো লস নেই। তো এই জন্যই দেয়া। তারপরও আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবভিয়াসলি আপনারা হচ্ছে আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।